এই রেকর্ড কি শুরু হয়ে গেল? কোথায় ছিল রেকর্ডিং? প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই তোমরা ভালো আছো। আমরা এখন ক্লাসে ফিরছি। আমরা বেশ কিছুদিন ধরেই ক্লাস নিচ্ছিলাম। বেশ কিছুদিন ধরে আমরা ক্লাস নিচ্ছি। আহ, অধ্যায় 17 থেকে আমরা ক্লাস নিচ্ছি আমরা। অধ্যায় 17-র আজকে তোমাদের জন্য মধ্যক শেখানো হবে। এই ক্লাসটা একটু বিলম্ব হয়ে গেল কোনো কারণে। তবে সবগুলো ক্লাসই গড়, মধ্যক এবং প্রচুরক তোমরা আজকের মধ্যে এই ঘন্টা দুয়েকের মধ্যে তোমরা ইয়েতে পেয়ে যাবা। ইউটিউব চ্যানেলে গড়ের একটা ক্লাস থাকবে, ওটা লেকচার 4। মধ্যকের একটা লেকচার থাকবে, ওটা লেকচার 5। আর প্রচুরকের একটা লেকচার থাকবে, ওটা হবে প্রচুরকেরটা হবে লেকচার 6। তো এটা আমাদের হবে 17 অধ্যায়ের লেকচার। আমরা আসছি 5-এ। আমরা এখানে মধ্যক নির্ণয় করব। মধ্যকটা কি জিনিস আগে আমি একটু বুঝে দেওয়ার চেষ্টা করি। ধরে নাও যে আমার ক্লাস 10-এর বা 9-এর গণিতের কেউ নাম্বার পেয়েছে 33, কেউ 38, কেউ 42, কেউ 58, কেউ 60, 88, একজন 92 পেয়েছে। 7 জন স্টুডেন্টের গণিতের আমি নম্বর দিয়েছি। এখানে আছে 33, 38, 42, 58, 60, 81, 92। আচ্ছা, এখন এগুলোকে আমি সিরিয়ালি সাজিয়েছি। এটা এলোমেলো থাকতে পারতো, মানে ফার্স্ট রোল হয়তো 92 পাইছে, সেকেন্ড পাইছে 60, থার্ড পাইছে হয়তো 80, উল্টা পাল্টা থাকতো। কিন্তু আমি একটু মানের ক্রম অনুসারে সাজাইছি। মানের ক্রম অনুসারে সাজালে দেখা যাচ্ছে যে মোট 7টা সংখ্যা, মাঝখানে কি আছে? 58 আছে। মাঝখানে আছে 58। তাহলে এই 58ই হলো আমার মধ্যক, মধ্য যেটা থাকবে আর কি। বিষয়টা যদি এইরকম হতো, এই যে 58 আছে, আর একজন 58 পেয়েছে, একজন 60 পেয়েছে, মানুষ কিন্তু হয়ে গেল 10 জন। আগে আমি ছিল 7 জন বোধহয়, 1 2 3 4 5 6 7 8 9 কি হবে, 1 2 3 4 5 6 7 8 জন। আগে ছিল 7 জন, এবার হয়েছে 8 জন। এবার কিন্তু মধ্যের জায়গাটা খুঁজে পাওয়া বড়ই কিন্তু এখন জায়গাটা মানে মধ্যকটা বের করা এখন কঠিন, এটা জোড় সংখ্যা হয়ে গেছে। জোড় সংখ্যা যদি হয়, একটু সূত্র একটা আছে যে যদি আগে বেজোড় সংখ্যা যদি হতো, বেজোড় সংখ্যা হলে সূত্র হচ্ছে n+1/2, এটা হচ্ছে মধ্যক। অর্থাৎ আগের বারের কথা যখন আমি বলেছিলাম যে একটা 58 মুছে দিলে আগের বার ছিল এরকম সংখ্যা 33, 38, 42, 58, 60, 81, 92। n+1/2 সংখ্যা হচ্ছে কয়টা? 1 2 3 4 5 6 7, 7টা সংখ্যা। এই 7টা সংখ্যা 7 প্লাস 1, সরি বাংলা ইংলিশ হয়ে যাচ্ছে, 7 প্লাস 1/2 অর্থাৎ 7 একে 8, 8/2 সমান 4তম পদ। এই 4তম পদে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে মধ্যক, যদি বেজোড় সংখ্যায় থাকে। অর্থাৎ 1 2 3 4তম সংখ্যায় ছিল 58, এটা ছিল হচ্ছে আমাদের মধ্যক হচ্ছে 58। অর্থাৎ 4তম পদ, 4তম পদে কি আছে? 4তম পদে ছিল 58, এই 58, এটা ছিল আমাদের মধ্যক, যদি এটা বেজোড় সংখ্যা হয়। এখন প্রশ্ন, যে সব অঙ্ক কি বেজোড় সংখ্যা দিয়ে হবে? জোড় দিয়েও তো হতে পারে, জোড় সংখ্যা দিয়েও হতে পারে। একজনকে ওয়েটিং রুমে দেখাচ্ছে কেন বুঝলাম না এটা। সবগুলোই তো এখানে ইয়ে করা আছে। আচ্ছা, যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে, কিভাবে আমরা মধ্যক নির্ণয় করব জোড় সংখ্যা থাকলে?
এইরকম 42 পাইছে, একজন 50 পাইছে, একজন 52 পাইছে, তাহলে হলো 1 2 3 4 5 6 7, একজন 60 পেয়েছে, 1 2 3 4 5 6 7 8, 8 হচ্ছে জোড় সংখ্যা। এখন এটার মধ্যক কত? 33 38 42, ঠিক মাঝামাঝিতে আছে 50, মাঝামাঝি আছে 52। তাহলে 50 আর 52 গড় করলে একটা মধ্যক পাওয়া যায়। সেটা হচ্ছে আমাদের চোখের দেখো, এটা আন্দাজে আর কি, কোন নিয়মের মধ্যে না ফেলায় দিয়ে এমনি এমনি মুখে মুখে হয়তো আমরা বললাম যে এটার মধ্যক হচ্ছে এই 50 আর 52 যোগ করার পরে যেমন 102 হয়, 102 এর অর্ধেক হচ্ছে 56। 102 এর অর্ধেক হচ্ছে, সরি, 102 এর অর্ধেক হচ্ছে 51। তো 51 হচ্ছে মধ্যক। না, আমরা ওইভাবে যাব না, আমরা বলছি যদি জোড় সংখ্যা হয় তাহলে n প্লাস 1/2 আর সঙ্গে আছে n/2, না n/2 আগে হবে, সরি, n/2। আচ্ছা, আগে লিখি, আগে n/2 প্লাস, প্লাস হচ্ছে না, n/2 ও n প্লাস 1/2, এখানে প্লাস হবে না, n/2 প্লাস 1। এই যে দুটা পদ, একটা পদ হচ্ছে n/2 আর একটা হচ্ছে n/2 প্লাস 1 তম যে পদ, এই এততম পদের গড় যেটা হবে আর কি, তাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এটা ছিল জোড় সংখ্যা। জোড় সংখ্যা থাকলে মধ্যক বের করার জন্য কি বলা হচ্ছে, n/2 ও n/2 প্লাস 1 তম পদের গাণিতিক গড়, তার আবার গড় করতে হবে। n/2 মানে কি হয়, n মানে কিন্তু ছিল আমাদের 8, 8/2, আর আরটা হচ্ছে n মানে 8/2 প্লাস 1 তম পদ। 8 মানে 8 কে 2 দিয়ে ভাগ করলে 4, আর এটা হচ্ছে 4 প্লাস 1, তার মানে 4 প্লাস 5 তম পদ। দেখো, একটা হচ্ছে 4 তম পদ আর এটা হচ্ছে 5 তম পদ। এই দুটা পদের গড় করতে হবে। 1 2 3 4, 4 তম পদে আছে 50 আর 5 তম পদে আছে 52। এই 50 আর এই 52, এই দুটার যদি আমরা গড় করি, অর্থাৎ 50 যোগ 52 ভাগ 2, এটা দাঁড়ায় 102 ভাগ 2, তাহলে 51 হয়। এটার মধ্যক হচ্ছে 51। তো আমাদের এই ধরনের অঙ্ক এগুলো আপাতত নাই, এটা আমি একটা ধারণা দিলাম, এগুলো ক্লাস 8 এ আছে। এখন আমরা যেটা শিখবো, পাঠ্য বইতে যেভাবে দেওয়া আছে সারণী আকারে দেওয়া আছে। সারণী আবার 2 ধরনের সারণী আছে, খালি 2 ধরনের, আরো কয়েক ধরনের সারণী আছে। আমরা সারণীতে যাব, বাস্তব জিনিস আমরা শিখবো। আমরা দেখব উদাহরণ 10। 51 জন শিক্ষার্থীর উচ্চতার গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো, মধ্যক নির্ণয় করো। যারা পরে যারা আসছো, আমি একটু দেখতে পাচ্ছি একজন ওয়েটিং রুমে আছে। হ্যাঁ, পরে যারা আসছো তাদেরকে বলি, পাঠ্য বইয়ের 336 পৃষ্ঠা, পাঠ্য বইয়ের 336 পৃষ্ঠা, উদাহরণ নাম্বার 10। এখানে দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, 51 জন শিক্ষার্থীর উচ্চতা দেওয়া আছে, এরকম যে কারো মানে 51 জন শিক্ষার্থীর উচ্চতার গণসংখ্যা নিবেশন দেওয়া হলো এরকম, তার মধ্যক বের করতে হবে। যে 4 জনের উচ্চতা দেওয়া আছে 150 সেন্টিমিটার, 6 জনের উচ্চতা দেওয়া আছে 155, 12 জনের উচ্চতা দেওয়া আছে 160, 16 জনের 165, 8 জনের 170, 5 জনের 175। আমার কাছে প্রশ্ন করা হয়েছে যে এর মধ্যক যদি নির্ণয় করা হয় তাহলে কত দাঁড়াবে। মধ্যক নির্ণয় করতে গেলে একটু মন দিয়ে শোনো, মধ্যক নির্ণয়ের সারণী আমরা প্রথমে উদাহরণ 10 আমরা উঠালাম, আমরা লিখব মধ্যক নির্ণয়ের সারণী। মধ্যক নির্ণয়ের সারণী, সারণী মূর্ধন্য আমরা এভাবে লিখব। সব সময়ের জন্য বলেছি, বইতে দেওয়া থাকে, ল্যান্ডস্কেপ সাইডে দেওয়া থাকে, তোমরা এটাকে পট্টইটি করে নিবা। 3টা আমাদের কলাম লাগবে। একটা কলাম উচ্চতার,
প্রথমটা হলো উচ্চতা, যেটা সেন্টিমিটারে দেওয়া আছে। উচ্চতার পরে গণসংখ্যা, তারপরে দেওয়া আছে ক্রমযোজিত গণসংখ্যা। যোজিত ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা, আমরা আসবো উচ্চতা 1 2 3 4 5 6 7টা। এই হলো 1, এই হলো 2 3 4 5 6 7। নিচের লাইনটা দেখা যায় কিনা বুঝতে পারছি না, তোমরা লেখো নিচের লাইনটা ক্যামেরায় আসছে কিনা। আমার এখানে এখনো আসেনি, নিচেরটা দেখে আসে কিনা। একটু কাজ করলে মনে হয় আসবে, মনে হচ্ছে হ্যাঁ আসছে সম্ভবত। উচ্চতা দেওয়া ছিল কত? 150, দেওয়া আছে 155, দেওয়া আছে 160, 165, 170, 175। গণসংখ্যা দেওয়া আছে 4 6 12 16 8 5। ক্রমযোজিত গণসংখ্যা, এটা আমরা আগের থেকে আমরা শিখে এসেছি। ক্রমযোজিত গণসংখ্যা কি হবে? 4টায় নেমে যাবে এখানে, 4 এর পর 4 আর এই 6 যোগ করে 10, 10 আর 12 যোগ করে 22, 22 আর 16 যোগ করে 38, 38 আর যোগ করলে 46, 46 আর 5 51। এই হচ্ছে আমাদের লেখা শেষ হয়ে গেল। এখন আমরা এটার ছক আঁকানো শেষ। ছক আঁকানোর পরে আমরা এখন যাব ভাষায়। আমার জায়গা কম, আমি মুছে দেব। যেহেতু এটা তোমাদের বইতে তো আছেই, তোমরা বই থেকে তোমরা এটা তুলবা। আমি শুধু প্যাটার্নটা ঠিক করে দিলাম যে এই প্যাটার্নটা তোমরা লিখবা। আমি উপরের অংশ মুছে দিলাম। এখানে n সমান 51, কারণ আমাদের 51 জন শিক্ষার্থীর কথা বলা ছিল এখানে। এখানে n সমান n সমান 51, যা বিজোড় সংখ্যা। এটা হচ্ছে বিজোড় সংখ্যা ছিল 51। মধ্যক কততমতে তাহলে আছে? মধ্যক, মধ্যক সমান, তোমরা জানো মধ্যক হচ্ছে n+1/2। এটা হচ্ছে মধ্যক। এততম পদ, ঠিক এটাও মধ্যক নয়। এততম পদের মান। মধ্যক n+1/2 তম পদের মান। n মানে 51, এটা আমাদের বলে দেওয়া আছে। +1/2 তম পদের মান। 51 আর 1 যোগ করে 52/2 এততম পদের মান ইকুয়াল 52 কে 2 দ্বারা ভাগ করলে 26, 26
তম এততম পদের মান, ডট ডট দিলেও চলবে, লিখলেই ভালো হয়। এততম পদের মান। এখন খেয়াল করো, ছক দেখো, 26তম পদ কোথায় আছে? 26। চলে যাও ক্রমযোজিত গণসংখ্যার কলামে, যে কলামটা আমি লিখে দিয়েছি অথবা পাঠ্য বইয়ের মধ্যে আছে কলাম। প্রথম কলামে ক্রমযোজিত, প্রথম সারিতে 4, দ্বিতীয় সারিতে 10, পরের সারিতে 22, তারপরে ক্রমযোজিত গণসংখ্যা 38। লক্ষ্য করো, আমার মান বের করতে হবে 26তম পদের মান। আমার 22তম পদের মান 160। 22-এর পর থেকে দেখো, 22তম পদের পর থেকে 23 থেকে শুরু হবে, 23, 24, 25, 26, 27, 28, এইভাবে 38 পর্যন্ত সংখ্যা চলে যাবে ওই ঘরে, অর্থাৎ সেই পদের মান হবে হচ্ছে 165 হবে। অর্থাৎ 26তম পদের মান হবে কত? 165। আমাদের 1, 2, 3 নম্বর সারিতে ক্রমযোজিত গণসংখ্যা ছিল 22। 22-এর পর থেকে শুরু হলো, পরের ঘরে চলে গেছে। 22-এর পর থেকে 23, 24, 25, 26 এগুলো কোন ঘরে গেছে? 38-এর যে ঘরটা, 38 পর্যন্ত ওই ঘরে গেছে। অতএব 26তম পদের মান 38তম ঘরে, উচ্চতা আছে 165। এততম পদের মান 165 সেন্টিমিটার। এটাই আমাদের উত্তর, এটাই আমাদের মধ্যক বলা হয়েছে। আমাদের মধ্যক হচ্ছে 165, বা মধ্যকের এই মানটা হচ্ছে 165। এততম পদের মান ছিল 165 সেন্টিমিটার। এটাই আমাদের মধ্যক, যখন এটা বেজোড় সংখ্যার ক্ষেত্রে এটা বের করা হয়। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখবো উদাহরণ 11। আমি এটা করে দিব না, কিন্তু আমি এটা বলে দেব, আমরা পরেরটা করাবো, কিন্তু তার আগে একটু বুঝিয়ে দিব। সবাই পাঠ্য বই চলে যাও, উদাহরণ 11। নিচে 60 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে, মধ্যক নির্ণয় করো। প্রাপ্ত নম্বর কি আছে? 40 আছে 2 জন, 45 পাইছে 4 জন শিক্ষার্থী, 50 পাইছে 4 জন শিক্ষার্থী, 55 পাইছে 3 জন শিক্ষার্থী। এইভাবে 60 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর দেওয়া আছে। একজন শিক্ষার্থী খুবই ভালো, সে হাইয়েস্ট নম্বর পেয়েছে, তার নম্বর ছিল 100ই পেয়েছে সে। এখন আমরা মধ্যক নির্ণয়ের জন্য ক্রমযোজিত গণসংখ্যা সারণী অথবা মধ্যক নির্ণয়ের জন্য যে সারণী দরকার, সেই সারণীটা আমরা করব। কিভাবে সারণী তৈরি করা হলো? সারণী কিন্তু দেওয়া আছে এখানে, কিভাবে দেওয়া আছে? ল্যান্ডস্কেপে দেওয়া আছে। তোমরা এটা পোর্ট্রেট করে নিবা, খাড়াখাড়ি লিখবা, আমি যেভাবে উদাহরণ 10-এ যেভাবে দেখালাম সেইভাবে। তাহলে প্রাপ্ত নম্বর প্রথমে থাকবে, পরের ঘরে থাকবে গণসংখ্যা, তারপরে থাকবে ক্রমযোজিত গণসংখ্যা। ছক দাগানো মনে করো হয়ে গেল। চলে যাও, এখানে n সমান 60, n এর মান কত দেওয়া আছে? 60। আগে 10-এ কি দেওয়া ছিল? n এর মান ছিল 51, আগেরটা ছিল বেজোড় সংখ্যা, আর এখন একটা হয়েছে 60, যা জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা হলে অবশ্যই সূত্র পরিবর্তন হবে। মধ্যক কি হবে তাহলে? 60/2 তম পদ প্লাস 60/2 প্লাস 1 তম পদ, সমানের পরে 60/2 মানে 30তম পদ, আর 62/1, 30 আর 1 31তম পদ। তাহলে 30তম পদ আর 31তম পদ যোগ করতে হবে, যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। 30তম পদে আছে কত? 70। 30তম পদে আছে কত? দেখো 30তম পদের প্রাপ্ত নম্বর, তোমরা ক্রমযোজিত গণসংখ্যা দেখো, ক্রমযোজিত গণসংখ্যা 2, 6, 10, 13, 20, 30। তাহলে আমাদের প্রথমটা হচ্ছে 30তম পদ, তাহলে 30 বরাবর প্রাপ্ত নম্বর আছে আমাদের 70, সেই জন্য লেখা হয়েছে 70। 30-এর পরে 31, আমার 30 পর্যন্ত এখানে শেষ। 30-এর পরে 31, 32, 33, এভাবে 46-এর প্রাপ্ত নম্বর হচ্ছে 80, ওখান থেকে শুরু করে। তাহলে 31তম পদের মান হচ্ছে 80। 31তম পদের মান 80। 70 প্লাস 80/2 অর্থাৎ 150, অর্থাৎ 150, তাকে 2 দিয়ে ভাগ করে 75, এর মধ্যক 75। আমি এখন যেটা অঙ্ক করাবো,
12 নম্বর অঙ্কটা আমাদের জন্য করা দরকার। আমরা 12 নম্বর প্রশ্নটা একবার পড়ব। এটা একটু শিখতে হবে, এটা শিখলে আমাদের মধ্যক সম্পর্কে শেখা হয়ে যাবে। নিচে একটি গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে, সময় দেওয়া আছে সেকেন্ডে, 30 থেকে 35, 36 থেকে 41, এরকম সারণী সেকেন্ডে 30 থেকে 35 সেকেন্ডে 3, 36 থেকে 41 সেকেন্ড 10, এরকম ভাবে একটা গণসংখ্যা সারণী দেওয়া আছে। দেওয়ার পরে একটু সৃজনশীল প্রশ্ন বানাইছে। এটা কিভাবে? গণসংখ্যা নিবেশন সারণী বলতে কি বোঝো? ক নাম্বার। ক নাম্বারে বলছে উপরের গণসংখ্যা সারণী থেকে মধ্যক নির্ণয় করো। গ নাম্বার বলছে তারপর সারণীতে প্রদত্ত উপাত্তের বহুভুজ অঙ্কন করো। তো বহুভুজ, অজীব রেখা, আয়তলেখ এগুলো আমরা প্রথম দিকে শিখেছি। আজকে আমরা যেটা করব, কয়ের উত্তরটা একটু আগে দিয়ে নেই। সমাধান, সমাধানে যে কয়ের উত্তর দেওয়া আছে, প্রদত্ত উপাত্ত সমূহকে নির্দিষ্ট শ্রেণী ব্যবধান ও শ্রেণীর সংখ্যা নির্ধারণের মাধ্যমে বিন্যস্ত ও সারণীভুক্ত করাকে গণসংখ্যা সারণী বলে। আমরা গণসংখ্যা সারণী কি বললাম? যে উপাত্তকে শ্রেণী ব্যবধান এবং শ্রেণী সংখ্যা নির্ধারণের মাধ্যমে বিন্যস্ত ও সারণীভুক্ত করাকে গণসংখ্যা সারণী। এবার মধ্যক নির্ণয়ের জন্য গণসংখ্যা নিবেশন সারণী। আমি সারণীটা উঠাবো, যেহেতু এটা আমার ইম্পর্টেন্ট জিনিস, এটা আমরা আজকে শিখাবো। উদাহরণ 12 থেকে 12 খ নাম্বার আমরা করছি এখন। বারো নম্বরের খ, নাম্বার 12 তারিখ খ করছি আমরা। মধ্যক নির্ণয়ের জন্য সারণী। সরাসরি আমরা লিখব মধ্যক নির্ণয়ের সারণী। সে একে 3টা কলাম হবে। আচ্ছা, আমি একটু বামে চাপায় লিখি, ডান দিকে আমি অঙ্কটা করার চেষ্টা করব। এটা ভালো করে বুঝতে হবে এই সমস্যাটা। আমি লিখব শ্রেণী, একটু মনে হয় প্রবলেম হয়েছিল, একটু প্রবলেম হয়েছিল। আশা করি প্রবলেম কেটে গিয়েছে। নেটের একটু প্রবলেম দেখতে পাচ্ছিলাম, আশা করি কেটে গিয়েছে। আমরা আছি গণসংখ্যা নিবেশন সারণী থেকে। এখান থেকে আমরা মধ্যক নির্ণয় করব। আমরা ছকটা করছিলাম। ছকে কি আছে? 30 থেকে 35, 36 থেকে 41, 42 থেকে 47, 48 থেকে 53, 54 থেকে 59, 60 থেকে 65। গণসংখ্যা আছে 3, গণসংখ্যা 10, গণসংখ্যা 18, গণসংখ্যা 25, গণসংখ্যা 8, গণসংখ্যা 6। আমাদের n মানে কত হয়? n মানে আমাদের এখানে n সমান 70। এখানে 70 জন শিক্ষার্থীর কথা বোধহয় বলা ছিল, শিক্ষার্থী হোক বা যাই হোক, নিচে একটি গণসংখ্যা সারণী দেওয়া ছিল, এখানে আমরা n এর মান বের করেছি। ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা কি হবে? 3 আর 10 13, 13 আর 18 যোগ করলে 31, 31 আর 25 যোগ করলে 56, 56 আর 8 যোগ করলে 64,
64 আর 6 যোগ করে 70। দেখো আমাদের n এর মান যেমন 70 আছে, তেমনি ক্রমযোজিত গণসংখ্যার শেষ সারিতেও হবে 70। এই হলো গণসংখ্যা মধ্যক নির্ণয়ের যে সারণী বা ক্রমযোজিত গণসংখ্যার সারণী, এটা আমরা বের করলাম। এখন আমরা বের করব যে এখানে n সমান 70, n হচ্ছে 70, 70 মানে 70 এবং n/2 মানে কত? আমাদের দরকার হচ্ছে n/2, তাহলে 70/2 সমান 35। অতএব মধ্যক 35তম পদ। আমাদের মধ্যক হচ্ছে মধ্যক 35তম পদ, যার অবস্থান এই যে 35, মধ্যক 35। এখন এটা কোথায় আছে এটা বোঝার কিন্তু খুব বিষয় আছে, ভালো করে এখানে বুঝতে হবে। আমাদের হাতে আর 10 মিনিট টাইম আছে। কি হয়ে গেল বুঝলাম না। হ্যাঁ, 10 মিনিট সময় আমাদের হাতে আছে, এর মধ্যে এটা হয়ে যাবে আশা করি। n সমান 70 আমরা হ্যাঁ, আশা করি প্রবলেম কেটে গিয়েছে আমাদের। ও 35তম পদ যার অবস্থান, 35তম পদ কোথায় আছে দেখি? 3 পদে আছে 30 এই শ্রেণীর, 13 পদে আছে এটা 31 এখানে। এখন আমরা দেখব যে এখানে অর্থাৎ মধ্যক আছে ওই শ্রেণীতে। অতএব মধ্যক শ্রেণী, মধ্যক শ্রেণী 48 সেখান থেকে 50। বাস, এটা হলো এখানে। এখন আমরা জানি মধ্যক সূত্র লিখে ফেলবো, এটা মুছে দিলাম। আমরা জানি মধ্যক, সরাসরি আমরা সূত্রে চলে যাব। সূত্র হচ্ছে L প্লাস n/2 মাইনাস fc ইন্টু d/fn। এটা আমাদের সূত্র। L প্লাস n/2 মাইনাস fc ইন্টু d/fn। আবার ডান দিকে একটু নোট দেব তার মান কত। এখানে L সমান, L হচ্ছে যে শ্রেণীতে মধ্যক আছে সেই শ্রেণীর নিম্ন সীমা। আমরা বলেছি মধ্যক আছে 48 থেকে 53 এই শ্রেণীতে, 48 থেকে 53। অতএব L মানে যে শ্রেণীতে মধ্যক আছে সেই শ্রেণীর পূর্বের ক্রমযোজিত যে সংখ্যাটা, অর্থাৎ এই যে 31, এটা হচ্ছে এফসি। এফসি হচ্ছে 31। এফএম, এফএম কোনটা? যে শ্রেণীতে মধ্যক আছে সেই শ্রেণীর গণসংখ্যাটা হচ্ছে এফএম। এটা হচ্ছে এফএম। আমি এটা তোমাদের বোঝানোর জন্য লিখছি এখানে। এটা ডি এর পরিবর্তে এইচ লেখো, এইচ বাই এফএম।
এইচ এর মান হলো 6, এফ এম এর মান 35, 48 প্লাস 35 থেকে বিয়োগ করলে 4 ইন্টু 6 নিচে 35, 48 প্লাস 48 প্লাস ওটা ক্যালকুলেশন করলে 0.96, 0.96, 48.96, এটাই আমাদের মধ্যক। প্রিয় শিক্ষার্থী, অনেক ক্লাসে ডিস্টার্ব দিয়েছে নেটের কারণে, বারবার দেখছিলাম যে প্রবলেম হচ্ছে। তো আমরা এখানে শেষ করি। আজকে যতটুকু আমাদের ছিল আমি মনে করি এই মধ্যক শেষ হয়েছে। যদি এটা ভালো রেকর্ডিং না হয়ে থাকে আমি আবার নতুন করে রেকর্ডিং করে দেব। আর একটা জিনিস লক্ষ্য করো, গড়, মধ্যক এবং প্রচুরক সবকিছুই তোমাদের আপলোড করা আছে। তোমরা এখান থেকে তোমরা অবশ্যই এই ক্লাসগুলো দেখে নিবা। আমরা আগামী ক্লাসে হয়তো আমরা পাঠ্য বইয়ের ভিতরে, অনুশীলনের ভিতরে যেগুলো আছে সেখানে আমরা শুরু করব। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, এই প্রত্যাশায় শেষ করছি। ধন্যবাদ সবাইকে।